বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 7.1 গণিত বইয়ের অনুশীলনী 7.1-এর অঙ্কগুলো সমাধান করব। একে একে সবগুলো অঙ্ক ইনশাল্লাহ সমাধান করব। তো প্রথমে যে অঙ্কটি রয়েছে সেটি হলো সমাধান করো 1 নাম্বার। আমরা প্রথমে লিখে নিব অনুশীলনী 7.1। তো প্রথমে যে অঙ্কটি রয়েছে সেটি হলো 4x plus 1 equal 2x plus 7। তো এই অঙ্কটি আমরা প্রথমে সমাধান করব। তো এটা হচ্ছে সমীকরণের অঙ্ক। এটা কিসের অঙ্ক? সমীকরণের অঙ্ক। কথা বলতে হবে। তো আমরা প্রথমে কি করব, এক্স গুলো বাম পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলো ডান পাশে দেবো। এখানে বাম পাশ বলতে সমানের বা সাইডকে বা বাম পাশকে বাম পাশ, ডান পাশকে ডান পাশ বা ডান পক্ষ আমরা বলতেছি। তো প্রথমে আমরা 4x যা আছে তাই লিখবো, এরপরে 2x কে এ পাশে নিয়ে আসবো। তো 2x কে যখন সমানের এ পাশে নিয়ে আসবো তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে 2x কি ছিল, মাইনাস ছিল না প্লাস ছিল। 2x কিন্তু এখানে কিছুই নাই, মানে কি প্লাস আছে। তাহলে আমরা এটা এ পাশে নিয়ে আসবো মাইনাসে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এ পাশ থেকে ও পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, বিপরীত চিহ্ন গ্রহণ করবে। আর এই পাশে তো 7 ছিলই, থাকবে। আর ওই পাশ থেকে 1টা নিয়ে আসবে, পাশে 1 এর পাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা 4x থেকে 2x বিয়োগ করব। তাহলে 4x থেকে 2x কে বিয়োগ করলে আমাদের কত হবে? 2x। হ্যাঁ, আর 7 থেকে 1 বাদ দিলে 6। গুড। এরপরে আমরা x কে রেখে দিব, যেহেতু আমরা x এর মানই বের করব। তাহলে 2টা ওই পাশে পার করে দেব। 2x এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে আমরা এটা পার করলে এই পাশে কি হবে? ভাগ হয়ে যাবে। ভেরি গুড। তাহলে আমাদের x এর মান বের হবে কত? যে 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 এর ঘরের নামতা কোথায় গিয়ে 3 হয়? 3 দুগুণ 6। 3। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় x এর মান। তো এরপর আমরা 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বর অঙ্ক কি বলছে? যে 5x - 3 ইকুয়াল 2x + 3। এখানে আমাদের x এর মান বের করতে হবে। তো 2 নম্বর অঙ্কটা আমরা লিখি যে 2 নম্বর অঙ্কটা হলো 5x - 3 2x + 3। 5x - 3 ইকুয়াল 2x + 3। ওকে, তো বলো তোমরা দেখি এখানে আমরা কি করব। প্রথমে কি করব বলো তো? 5x লিখতে হবে। হ্যাঁ, 5x আগে লিখতে হবে। এরপরে ওই পাশে 2x কে এই পাশে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস 2x হবে। ভেরি গুড। আর এর পাশে 3 তো থাকবেই, 3 তো আছেই, 3 লিখবো। আর এই 3 কে এ পাশে পার করলে প্লাস 3 হবে। ভেরি গুড। আচ্ছা, এখন আমরা কি করব? 5 থেকে 2 বিয়োগ করব না যোগ করব? বিয়োগ। আচ্ছা, বিয়োগ করলে কত হবে? 3x। ভেরি গুড। আর এর পাশে 3 কি হবে? যোগ হয়ে যাবে 6। ভেরি গুড। এখন আমরা কি করব বলো দেখি? x এই পাশে থাকবে, 3 এই পাশে গুণ অবস্থায় যেহেতু আছে, ওই পাশে পার করলে ভাগ হবে। ভেরি গুড। তাহলে এই পাশে পার করে দিলাম, ভাগ হলে কত হবে? x = 2। কারণ কেন 2 হবে এখানে? 3 দুগুণ 6। ভেরি গুড, সুন্দর। এরপর আমরা 3 নম্বর অঙ্ক করব। তোমরা খুব সুন্দর বুঝতে পারতেছো। তো প্রথমে আমার বাম পাশে যে আছে সেটাও দেখি। তোমার নাম কি? মোহাম্মদ জামিল হোসেন। জামিল হোসেন। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 7ম শ্রেণীতে পড়ি। আর আমার ডান পাশে কে রয়েছে? মোহাম্মদ জায়েদ হাসান। হ্যাঁ, তুমিও 7ম শ্রেণীতে। এরা দুইজনেই 7ম শ্রেণীতে পড়ে। তো এখন আমরা 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর অঙ্ক হচ্ছে 3y + 1 = 7y - 1। তো 3 নম্বর অঙ্কটা আমরা প্রথমে উঠে নিব। 3 নম্বর অঙ্ক হচ্ছে 3y + 1 ইকুয়াল 7y - 1। 7y - 1।
তো এক্ষেত্রে এখন আমরা কি করব, ওয়াই ওয়াই গুলো এক পাশে নিয়ে আসবো। কোন পাশে? বাম পাশে। ওকে, তাহলে 3y তো এই পাশে আছে, ওই পাশ থেকে 7y আসলে কি হবে? এটা মাইনাস মাইনাস। কেন মাইনাস হবে? বিপরীত চিহ্ন কারণ এই পাশ থেকে 7y এই পাশে আসবে, তখন চিহ্ন পরিবর্তন, বিপরীত চিহ্ন নিয়ে আসবে। এই পাশে কিন্তু -1 আছে, তো এই +1টা এই পাশে দিয়ে কি হবে? মাইনাস মাইনাস -1। ভেরি গুড। তাহলে এখন আমরা কি করব, 7 থেকে 3 কি হবে? বিয়োগ আচ্ছা, বিয়োগ করলে কত হবে? 5y 5y। আচ্ছা, 5y হলো, কিন্তু এটা প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। কেন মাইনাস? বড় সংখ্যার হ্যাঁ, বামে বড়- মাইনাস। হ্যাঁ। 4y হ্যাঁ, সরি, তাহলে 4y হয়। 4y হয়। 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, তাহলে 4y হবে। ভেরি গুড, যাই 4y। আর এখানে কি হবে? -2 হ্যাঁ, -2 হবে। 2 একে কত হয়? 2। এখন আমরা উভয় পাশ থেকে মাইনাস কি করব? উঠাই বাদ দেব। দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমাদের থাকবে 4y = 2। এরপরে আমরা y রেখে দিয়ে, 4 এর পাশে পার করে দেবো। হ্যাঁ, তাহলে 2/4 হবে। অতএব y সমান কত হবে? আমরা যদি 2 দিয়ে 4 কে কাটি, তাহলে 2 দুগুণে কত? 4। 2 হয়, আর উপরে কেউ থাকে না, বা 1 থাকে। হ্যাঁ, হুম। এই জন্য 1/2 হবে। তাহলে তোমরা 3 পর্যন্ত অঙ্ক বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন আমরা সুন্দর আমরা 4 নম্বর অঙ্ক করব। কেমন লাগতেছে তোমাদের অঙ্ক বলো তো? হ্যাঁ, জোরে বলতে হবে। কেমন লাগতেছে? ভালো। হ্যাঁ, তো তোমরা কি অঙ্ক বুঝতেছো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা 4 নম্বর অঙ্ক করবো। প্রথমে আমরা উঠাই নেই 7y - 5 = y - 1। তো উঠে নিলাম। দেখার সুবিধার্থে আমরা একটু ক্যামেরা দেখে আগে নিলাম। এ পাশে এই অঙ্কটা আমরা কিন্তু একইভাবে করব, তাই না? 7y তো আছে, এর পাশে y কে নিয়ে আসলে মাইনাস হবে, আর -1 তো আছে, 5 এর পাশে গিয়ে +5 হবে। একটু দ্রুত করতেছি, তোমরা কি বুঝতে পারতেছো? হ্যাঁ, 7y থেকে y বাদ যাবে, না না। হ্যাঁ, বাদ যাবে মানে ওয়াইটা কি 1? হ্যাঁ, একটা y 1 ধরতে হবে। তাহলে 7 থেকে আমরা 1 বাদ দেব, কত হবে? 6y 6y। আচ্ছা, দেখা যাচ্ছে? লাইট অন করো। হ্যাঁ, গুড। তাহলে 6y। আর এখানে কি হবে? যোগ হবে। না মাইনাস না, বিয়োগ হবে। এই যে 5 প্লাস আছে, 1 মাইনাস আছে, একটা প্লাস একটা মাইনাস, যদি সংখ্যা এরকম হয় তাহলে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করো, 5 থেকে 1 বাদ দিলে প্লাস 4 4 +4। ভেরি গুড, যাই। এরপরে আমরা y রেখে দিয়ে 4 এখানে লিখবো, 6 এর পাশে কি করবো? পার করে দেবো। ভাগ হলো। কেন ভাগ হলো? এ পাশে গুণ ছিল। গুণ অবস্থায় ছিল। তাহলে অতএব y সমান দেখো, এখানে ভাগ করার সময় আমরা দেখতেছি 4 কে দিয়ে 6 কাটবে না, আবার 6 দিয়ে তো অবশ্যই 4 কাটবে না, 4 ছোট। তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা দিয়ে দুটাই কাটবে, দুটাই জোড় সংখ্যা। তাহলে আমরা 2 দিয়ে কাটি। 2 দিয়ে 4 কে কাটলে কত হবে? 2। আবার 2 দিয়ে 6 কে কাটলে, তাহলে 2/3 হবে। বুঝতে পারলা? হ্যাঁ, গুড। তো 5 নম্বর অঙ্কটা এখন আমরা করব। 5 নম্বর অঙ্কটা আমরা প্রথমে উঠাই নেই। কি আছে? 17 মাইনাস, অর্থাৎ 17 - 2z = 3z + 2 আমরা উঠে নিলাম। তো আমাদের অঙ্ক উঠানো হয়েছে। এখন আমরা করব অঙ্ক। এবার প্রথমে কিন্তু আমাদের x y z নেই, প্রথমে সংখ্যা আছে। তো আমরা সংখ্যা তো ওই পাশে পার করব। তো আমরা প্রথমেই 2z লিখবো। কি লিখবো? 2z। আর লক্ষ্য করব, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসটা অবশ্যই দিতে হবে। -2z = 3z, 2z লেখার পরে 3z কে পাশে পার করতে হবে না? হ্যাঁ। তাহলে 3z এখানে কি আছে? প্লাস, এ পাশে এসে মাইনাস -3z। ওকে, এ পাশে 2 তো আছেই। আর এই যে 17 এখানে ছিল, প্রথমে 17 কে পাশে পার করলে মাইনাস হবে না প্লাস? -17 হবে। ভেরি গুড। তো এখন দেখো, এই যে 3z আর 2z দুটার সামনেই মাইনাস আছে, তাহলে আমরা কি করব? যোগ না বিয়োগ? যোগ। যোগ। তাহলে যোগ করলে কত হবে? 5 + 5z প্লাস হবে না, -5z। প্লাস কেন হবে না এটা বলি, কারণ এটা গুণের অঙ্ক না যে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এখানে আমরা বড় সংখ্যা দেখো 3, দুইটা যোগ করছি, কিন্তু বড় সংখ্যার সামনে কি? মাইনাস, এই জন্য আমরা মাইনাস চিহ্ন দিই। এখানেও তাই, 17 থেকে 2 বাদ যাবে, হবে কত? 15। 17 বড় সংখ্যা, আর এটার সামনে মাইনাস, এই জন্য আমরা কি দিব? মাইনাস। ভেরি গুড।
এখন উভয় পাশ থেকে আমরা মাইনাস তুলে দিব, তাহলে থাকবে আমাদের 5z সমান 15। এরপরে আমরা z রেখে দিয়ে 5 ওই পাশে পার করে দিব, তখন কি হবে ভাগ। 5 divided এখন কত হবে বলতো z এর মান? 3 z এর মান কত হবে? 3 3। ভেরি গুড। কেন 5 3 5 15 15। তো এরপরে আমরা 6 নম্বর অঙ্ক করব। 6 নম্বরটা অঙ্ক, 6 নম্বরটা অঙ্ক কি আছে? 13z minus 5 equal 3 minus 2z। তো 13z minus 5 equal 3 minus 2z। ওকে, 3 minus 2z। অঙ্ক ভুল হলে কিন্তু তুলতে ভুল হলে অঙ্ক কি হবে? ভুল হবে, তাই না? তো এখন আমরা কি করব? 13z লিখবো, ওই পাশ থেকে 2z এর পাশে নিয়ে আসলে প্লাস 2z হবে। এরপরে 3 তো পাশে আছেই, 5 কে নিয়ে গেলে প্লাস 5 হবে। এরপরে 13 আর 2 হচ্ছে কত? 15। 15z 15 না? হ্যাঁ আর 5 আর 3 8। এটা একটু নোটতেছি। তাহলে জেড রেখে দিয়ে আমরা যদি এই পাশে পার করে দেই 8/15 হবে, তাই না? তো এটাই শেষ, যেটার মানে এটাই হবে, কারণ এখানে 8 দিয়ে 15কে যায় না। 8 দুগুণে কত? 16 হয়। 8 থেকে 8 হয়, আর 3 8টা 24। তো এই 8 দিয়ে কাটা যাবে না। আবার এমন কোনো সংখ্যাও নেই যেটাকে 8 কেও কাটবে আবার 15কেও কাটবে, এই জন্য এটা এরকমই থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নম্বর শেষ। তো আমরা যদি অঙ্ক এক পৃষ্ঠায় রাখার চেষ্টা করি, দেখি করা যায় কিনা। এ পাশে আমরা করব না, একটু সমস্যা হবে। তো পরের পৃষ্ঠাতে আমরা যাই। এবার আমরা করব হচ্ছে 7 নম্বর অঙ্ক। কত? 7। তো 7 নম্বর অঙ্ক এখানে দেখা যাচ্ছে 7 হচ্ছে দেওয়া আছে কি x ডিভাইডেড 4 ইকুয়াল 1 ডিভাইডেড 3। বুঝা গেল? তো এটা কিন্তু অন্যগুলোর থেকে আলাদা, তাই না? তাহলে এই অঙ্ক আমরা কিভাবে করব? এইভাবে আমরা এই অঙ্কগুলো আমরা করব এরকম গুণের মতো, অর্থাৎ এই পাশের বিষয়ের সাথে এই পাশের বিষয় গুণ হবে। দেখো তুমি প্রশ্ন করছিলে গুণ কখন হবে, দেখো দুইটার সামনে মাঝখানে কি আছে? সমান আছে, তখন কিন্তু গুণ হবে। এটার মাঝখানে যদি প্লাস বা মাইনাস থাকে তখন কিন্তু এরকম আর গুণ হবে না। বুঝা গেল? তাহলে 1 এর সাথে 4 গুণ হবে, x এর সাথে 3 গুণ হবে। আমরা যেহেতু x এর মান বের করব, তাহলে আমরা 3 দিয়ে প্রথমে x কে গুণ করব। 3x সমান, আর 4 কে 1 দিয়ে গুণ করলে 4 হবে। এরপরে আমরা x টা রেখে দিয়ে আগের নিয়মের মতোই 3 পার করে দেব, ভাগ হয়ে যাবে। এখন x এর মান এটাই হবে, কারণ 3 দ্বারা 4 কে ভাগ করা যাবে না, আর এটা এমন কোনো সংখ্যা নেই যেটাকে 2 থেকে সংখ্যাকে ভাগ করা যায়। তো এটাই হচ্ছে আমাদের 7 নম্বর শেষ, নাকি? তো এরপরে আমরা 8 নম্বর অঙ্ক করব। তো এই অঙ্কগুলো শেষে তোমরা নির্ণয় সমাধান কোলন দিয়ে x ইকুয়াল যে মানগুলো বের হচ্ছে এটা লিখে নিবা। ওকে, আমি অঙ্ক দ্রুত করার সুবিধার্থে আমি দ্রুত করতেছি। আচ্ছা, এরপর 8 নাম্বার আছে x ডিভাইডেড 2 প্লাস 1 ইকুয়াল হচ্ছে আমাদের কত? 3। আচ্ছা, তো এখানে দেখো ভগ্নাংশ আছে। আগের অঙ্ক ভগ্নাংশ ছিল, এটা ভগ্নাংশ, কিন্তু এটা কি? এটা ভগ্নাংশ না। যদিও এটা ভগ্নাংশ না, এটাকে আমরা ভগ্নাংশের মতো ধরবো। এটার নিচে কি ধরবো? 1 ধরবো, 1 বা 1 ধরবো। তাহলে এখানে হর কোনটা হবে? হর কিন্তু একটা আছে, তাহলে 2 হবে হচ্ছে আমাদের লসাগু। তো 2 লসাগু নেওয়ার পরে আমরা কি করব? 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, হ্যাঁ, হরকে কি হবে? ভাগ হবে। ভাগ করে যা হবে সেটা লবের সাথে গুণ হবে। তো 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, সেই 1 কে যদি আমি x কে গুণ করি x কে, তাহলে x এর কে কি হবে? x হ্যাঁ, প্লাস, আর 2 দিয়ে এই 1 কে সরাসরি কি হবে? গুণ হবে। 2 কে 2 সমান হচ্ছে 3, যা ছিল তাই। এখন আমরা এই যে আর গুণ করবো এরকম, এটার নিচে ধরলাম 1 আছে মনে মনে, হ্যাঁ, তাহলে এই 1 এর সাথে এটা গুণ হবে, আর 2 এর সাথে এটা গুণ হবে। তো আমরা প্রথমে x যেহেতু বাম পাশে রাখবো, তাহলে এই 1 দিয়ে x প্লাস 2 কে গুণ করবো। 1 এর সাথে x প্লাস 2 গুণ হলে x প্লাস 2 কে x প্লাস 2 হবে, আর 3 এর সাথে 3 গুণ হলে 3 দুগুণ 6। জায়েদ বলতেছো না কিছু? এখন আমরা কি করবো বলো, জায়েদ বলো। 2 কে
ওই পাশে পার করবো। প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস -2। তাহলে এক্স এর মান কত বেরোবে? এক্স এর মান হুম 4। 4। ভেরি গুড। তো আজকে এই পর্যন্ত আমাদের অঙ্কগুলো হলো। এর পরবর্তী ক্লাসে আমরা 9 থেকে বাকি অঙ্কগুলো করব ইনশাআল্লাহ। একটু সালাম দাও সবাই। আসসালামু আলাইকুম।